কথাগুলো লাগবে কথাগুলো করো না। কথাই আমি কিন্তু শুনবো না। ভাই আমি এ বাড়িতে থাকবো আর নয়তো তোমার ওই ভিঙ্গি কোনটা বাড়িতে থাকবো। বাবু তুমি থামবে? তোমার মধ্যে এই গল্পটার ধরন মনে না, বুঝলে? যে ফ্যামিলির মেয়েরা রাতের অন্ধকারে ওই ডাক্তারটাকে জিজ্ঞাসা করতে গিয়ে ইজ্জত দিতে আছে, সেই ফ্যামিলির কোনো লোকের মুখে ভোট তার কথা মানায় না। লাভলু তুমি থামবে? তোমার মনটাকে ইট কাঠ পাথর দিয়ে গড়া, আর সেই জন্য বুঝি তোমার ওই মনের মাঝে দয়া ময়া নামক বস্তুর লেশ মাত্র নেই। এমন দুর্ঘটনা তোমার বলবো, সত্যি যদি তোমার এই বোন রেপ হতো তাহলে কালা মুখ নিয়ে কখনোই আমাদের সামনে এসে দাঁড়াতো না, বুঝলে? হয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো আর নয়তো পুকুরের জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মরে যেত। তাহলে কি বলতে চাও তুমি? ফুর্তি করেছে, সেই ফুর্তির মুখরোচক কাহিনী থাকতে নিজে একটা কলঙ্কের কাহিনী ফেলেছে। তার মানে তুমি কি বলতে চাও? তুমি তো চোখ থাকতে অন্ধ, তুমি তো বলে মহেশ্বর সেজে বসে আছো, তাই তো এই সংসারে কোনো আলোচনাই তোমার চোখে পড়ে না। কিন্তু তোমার বাবা মা সব জানে, তারা খুব ভালো করে জানে যে রাতের বেলা যাত্রীদের বিয়ে করতে গিয়ে তোমার ওই বোন হচ্ছে নোংরা আবর্জনায় হাত লাগিয়ে হাতটা নোংরা নারীরা করে দিবে। দাদা কি বললেন? নোংরা আবর্জনা করে ভাই আমার সংসার না হলেও আমাদের যে সব থেকে কাছের মানুষ বলছে রে ভাই, সেই যে বলা শুরু করে দিয়েছে রে শুভ। দুর্গা, হ্যাঁ সবাই যদি তোর মতন হতো রে ভাই, তাহলে যে দেশটাই পাল্টে যেত। দাদা বৌদির মতন কি তোর মনে হয়? আমি নইলে বাপ পেয়েছি, ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছি। তবে জানি বাবা হয়ে আমি যে মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ নিতে পারিনি রে বাবা। হয়ে গেছে বাবা, কারণ আসল সত্যিটাকে ঢাকার জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক শুরু করেছে। বাবা তুমি থামবে? বলতে দে বড় বৌমা যা বলতে দে, ওকে বলতে দে। মা এই লোকজন জানমাটা কি না অন্যায় করে পার দিয়ে যাবে। দুর্গা বল, কে তোর এমন সর্বনাশ করেছি? কেন তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস? দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি চাই না বলতে হবে কে সে শয়তান। বল দুর্গা বল, তুই শুধু একটিবার সেই লোকটার নামটা বল। হ্যাঁ বলো, তুমি শুধু একবার সেই শয়তানটার নামটা বলে দাও, আমি নিজের হাতে সেই লম্পটটাকে গুলি করে মারবো। বাবু বলতে বাবু রে বলো, আজ আমি তোমাদের এই দুর্দিনে তোমার দাদা হয়ে তোমার পাশে দাঁড়াতে এসেছি। দাদা বলে কোথায়? আজ সকালে আমি শুনলাম কে বা কারা যেন দুর্গামনকে রেড করে রাস্তায় ফেলে দিয়েছিল। কোথায়? অথচ আগের দিন রাত্রে আমরা একসাথে দুজনে মহিষাসুর মূর্তির নাটকের ড্রেস রিহার্সেল দিয়েছি, অথচ তার জন্য তো বলছি দুর্গামন নিজের মুখে তার ইজ্জত ধনকারীর নামটা ফাঁস করুন। আমরা সে কোথায় বলছি দাদা? মানে কি বলবে? বলার মতো কিছু থাকলে তো বলবে। বলছি কি বলবে? আমি বলে দিচ্ছি, সব হচ্ছে তোমার বোন আর তোমার বাবা মায়ের সাজানো মিথ্যে ঘটনা প্রকাশ হবে। দুর্গামনের মানসিক অবস্থা এখন মোটেই ভালো নয়, সে একটু সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজে এসে দুর্গামনের মুখ থেকে সব কথা শুনবো। যেমন এই ব্রেডটা ধরো, কি আছে বাবা? তেমন কিছু নয় মাসিমা, সামান্য কিছু ফল আর একটা হরলিক্স আছে, এগুলো আমি দুর্গামনের জন্য দুর্গামন এগুলো খেলে দুর্গামনের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ায় দুর্গামন ভীষণ ভেঙে পড়েছে। তাই বলছি না পড়ো। হ্যাঁ বলুন দাদা। তুমি শীঘ্রই কোনো ভালো হসপিটাল দেখে দুর্গামনকে ভর্তি করে দাও, আর আমি
ট্রিটমেন্টের সমস্ত খরচা আমি দেবো, আমি। না এমন করে দান নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, কারণ এই আমি অনুগ্রহের দান থাকার থেকে দিলে দিলে মরাচ্ছে, একেবারে মরে যাওয়া যে মরে দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল হোক, কিন্তু এই কলঙ্ক মেনে নিয়ে এবার আমার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে। বাবা, তোমরা বলতে পারো আরতি, তোমরা বলতে পারো। এই কথা আজ আমি বলি, কে দুর্গা দায়িত্ব নিতে এগিয়ে আসবে আপনার যদি আপত্তি না করে তাহলে আমি না হই দুর্গা বলছি। বলি কোথায়? আপনি কি বলছেন দাদা? আপনি দুর্গাকে আমার কথার এসব কি উল্টো